নদীতে উঠতে গিয়ে উল্টে পদ্মা নদীতে পড়ে গেছে সৌহার্দ্য পরিবহনের একটি বাস। বহু হতাহতের শঙ্কা। উদ্ধার কাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী BM খোরশেদ। বাসটি কোথায় থেকে ঢাকায় আসছিল, কতজন যাত্রী ছিল বাসে? দেবাশিস, কুষ্টিয়ার কুমারখালী থেকে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং দৌলতদের ৩ নম্বর ফেরিঘাটে ইউটিলিটি ফেরিতে ওঠার সময় আসলে এই দুর্ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত আসলে বাসের যাত্রী সংখ্যা আসলে ওইভাবে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে 40 থেকে 50 জন যাত্রী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং আপনি জানেন যে ঈদ শেষে অনেকেই কর্মস্থলে ফিরছিলেন এবং ধারণা করা হচ্ছে যে এই যানবাহনের ভিতরে, এই বাসের ভিতরে আসলে সেই কর্মস্থলমুখী অনেক মানুষ কিন্তু ছিল এবং স্থানীয় যে তথ্যটি আমরা যেটি জানতে পেরেছি যে এই 10-12 জনকে আসলে উদ্ধার করা হয়েছিল। বাকি সবাই কিন্তু আসলে বাসে আটকা পড়ার কিন্তু একটা আশঙ্কা কিন্তু করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে তারা হয়তো বা আটকা পড়েছে ভিতরে। এবং এই ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারা ঘটনাস্থলে এসেছেন এবং উদ্ধারকারী জাহাজ হামজা, যেটি আগে থেকে আসলে এই নৌ রুটে সার্বক্ষণিক কোনো দুর্ঘটনা ঘটলে ব্যবস্থা, সেই ঘাট থেকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছেছে এবং কর্মকর্তাদেরকে দেখছি এবং এইখানে প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, তারা পুরো বিষয়টি আসলে তদারকি করছেন। এখন পর্যন্ত আসলে উদ্ধার হয়নি। আমরা উদ্ধার এই ঘটনাস্থলে রয়েছে এবং পরবর্তীতে আসলে কোনো আপডেট থাকলে আসলে আপনাকে জানিয়ে দেবো।